আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সমবায় অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী ৮ম এসএসসি, এইচএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এটি ১৬/৩/২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। নাম্বার ১, পরিদর্শক, বেতন গ্রেড ১২। এ পদে পদ সংখ্যা ৩৪টি। এটি যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নাম্বার ২, মহিলা পরিদর্শক, বেতন গ্রেড ১২। এই পদে পদ সংখ্যা ১টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হতে হবে। নাম্বার ৩, প্রশিক্ষক, বেতন গ্রেড ১২। এই পদে পদ সংখ্যা ১৬টি। এটি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নাম্বার ৪, ফিল্ড ইনভেস্টিগেটর, বেতন গ্রেড ১২। এই পদে পদ সংখ্যা ১৯টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ১ থেকে ৪ নং পদের জন্য বাংলা সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এরপর হচ্ছে নাম্বার ৫, কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ২টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে নাম্বার ৬, সহকারী পরিদর্শক, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ১০০টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে। নাম্বার ৭, মহিলা সহকারী পরিদর্শক, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ২টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। নাম্বার ৮, সহকারী প্রশিক্ষক, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ১১টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। নাম্বার ৯, ষাটমূলক কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ২টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। নাম্বার ১০, ড্রাইভার, ফিল্ম ভ্যান ড্রাইভার, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ৬টি। ৮ম শ্রেণী পাস সহ হালকা ও বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। নাম্বার ১১, তাঁত সুপারভাইজার, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ৫টি। সরকারি সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১২, ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ৪টি। যে কোনো বোর্ড হইতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার ১৩, অফিস সহকারী কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ১০৮টি। যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। নাম্বার ১৪, ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ১টি। যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৫, সহকারী ফিল্ড অপারেটর, বেতন গ্রেড ১৮। এই পদে পদ সংখ্যা ২টি। যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে প্রজেক্টর বা জেনারেটর চালনার কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার ১৬, নস্য প্রহরী, বেতন গ্রেড ২০। এই পদে পদ সংখ্যা ৪টি। এটি ৮ম শ্রেণী পাস হতে হবে, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। নাম্বার ১৭, অফিস সহায়ক, বেতন গ্রেড ২০। এই পদে পদ সংখ্যা ১৮৯টি। যে কোনো বোর্ড হইতে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আমরা আলোচনা করব ৫ থেকে ১৭ নং পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত, অর্থাৎ খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী ৫ থেকে ১৭ নং পদের জন্য আবেদন করতে পারবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী। যেমন প্রার্থীকে ২০ মার্চ ২০২৫ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এখন আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনে ফর্মটি আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য
COOP.tedder.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ 20/3/2025 সকাল 10টা হইতে 17/4/2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এখন আলোচনা করব অনলাইন ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে জমা দিবেন এই সকল বিষয় নিয়ে। সাধারণত 1 থেকে 4 নং পদের জন্য ট্রেডার সার্ভিস চার্জ সহ 168 টাকা এবং 5 থেকে 14 নং পদের জন্য ট্রেডার সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং 15 থেকে 17 নং পদের জন্য ট্রেডার সার্ভিস চার্জ সহ 56 টাকা আপনাকে অপারেটযোগ্য অনলাইন ফি জমা দিতে হবে। এখানে কিভাবে আপনারা অনলাইনে এসএমএস পদ্ধতির মাধ্যমে টাকা জমা দিবেন এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথম এসএমএস COOP স্পেস আপনি আবেদন সাবমিট করার পর একটি প্রদত্ত ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে, ভালোভাবে দেখে নিবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।